এখানে প্রকৃতি তার রূপ পুরোটাই আর কি দিয়ে দিয়েছে, সেটাই বলা যায়। আর কিছু মানে বেরোচ্ছে না, শুধু মুখ থেকে একটাই জিনিস বেরোচ্ছে, অসাধারণ। মানে যেখানেই দেখছি সেখানেই সেই জায়গা থেকেই দেখে বলছে অসাধারণ, আর তাছাড়া মুখ থেকে আর কিছু বেরোচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা এতক্ষণে তো জেনেই গিয়েছো আজ আমরা কোথায় যাচ্ছি। আর যারা এখনো পর্যন্ত জানো না তাদেরকে বলে দিই, আজ আমরা যাচ্ছি ঝাড়খণ্ড রাজ্যের পরেশনাথ পাহাড়। কোন ট্রেনে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, গিয়ে বা কোথায় থাকবো, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সবটাই দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু হচ্ছে শিয়ালদার মেট্রো থেকে। তো এখান থেকেই আমরা যাব আজকের হাওড়াতে, তারপরে আবার তোমাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি। চলো বন্ধুরা, আমরা এখন হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে চলে এসেছি, কারণ আমাদের ট্রেন ওল্ড কমপ্লেক্স থেকে ছাড়বে। তো এইটা তোমরা দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনের রাতের চিত্র। এটা হচ্ছে রাত, আমাদের ট্রেন রয়েছে এখন 11টা 30 মিনিট। তো এই দেখতে পাচ্ছ 22307 হাওড়া বিকনার এক্সপ্রেস 11টা 30-এ 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো চলো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন ট্রেনে। এই দেখতে পাচ্ছ হাওড়া বিকনার, এই ট্রেনটার আমাদের S1 কম্পার্টমেন্টের সিট রয়েছে একদম সামনের দিকে। তো হেঁটে হেঁটে সামনের দিকেই যাচ্ছি। তো আমি উঠেই গিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সামনের দিকটা, পুরো একদম সামনে ইঞ্জিনের কাছাকাছি আমরা চলে এসেছি। এইটাই আমাদের এই কোচি ট্রেন। আর এইটা হচ্ছে পেছন দিকটা, অনেকটা আমরা পুরো সামনের দিকে আর কি আমাদের কোচ ছিল S1। তো বন্ধুরা, আমরা এখন হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেন ছাড়বে 11টা 30-এ। তো এখন যেহেতু রাত হয়ে গেছে ওই জন্য আসতে কথা বলছি। বলো কেন, তুমি এখানে টয়লেট করবে, করে নাও। তো বন্ধুরা, একে রাতের ট্রেন, তারপর মিডিল সিট, তাই জন্য মিডিল সিটে উঠে আমি শুয়ে পড়েছি। এবার গিয়ে তোমাদের পরেশনাথ স্টেশনে দেখা হচ্ছে, চলো। তো গুড মর্নিং বন্ধুরা, আমরা আজকের ভিডিওটা শুরু করছি পরেশনাথ থেকে। পরেশনাথ স্টেশনে দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমার পেছনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এই ট্রেনে করে এসেছি। এটা হচ্ছে হাওড়া থেকে বিকনার 22307। হাওড়া থেকে ছাড়ে রাত্রি 11টা 30 এবং আমরা পরেশনাথে পুরো কারেক্ট টাইমে এসে পৌঁছেছি 4টের সময়। তো এই ট্রেনটা করেই আজকের পরেশনাথে এসেছি এবং এখান থেকে আজকের আমাদের নতুন একটা ভিডিও শুরু হচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো যে আজকের পরেশনাথ এবং ধানবাদে যাব, দুদিনের আমাদের ট্রিপ এইটা। এবং আমরা আজকে যাচ্ছি 5 জন। তো তোমাদের আসলে দেখাবো কারা কারা যাচ্ছি। আর এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। চলো এবার এই পরেশনাথ স্টেশন থেকে বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে কি গাড়ি করে যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। চলো দেখতে থাকো তোমরা। বন্ধুরা, এই ট্রেনটা এসেছিলাম, এটা হচ্ছে LHB কোচ। হাওড়া থেকে তোমরা বিকানের যারা যাও যেতে পারো, এই ট্রেনটা করে তোমরা বিকান পর্যন্ত যেতে পারবে। তো এই ট্রেনটা করেই আমরা পরেশনাথে এসেছি। এবার পরেশনাথ থেকে আমরা বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে কোন গাড়িতে করে যাই সেটা দেখাবো। আর আমাদের আজকে জার্নি ছিল স্লিপার কোচে। আমাদের ট্রেনটা রাত হয়ে গেছে যেহেতু, ওই জন্য ট্রেনটা আমি দেখাইনি আর। তো চলো, তো আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে পরেশনাথ স্টেশনের উপর দিয়ে। এখন 4টে 6 বাজে। আমাদের ট্রেন কারেক্ট টাইমেই মানে নামিয়েছিল। এখন আমরা মানে স্টেশনের বাইরে যাব, গিয়ে কি গাড়ি করে যাই সেটা মানে দেখবো, দেখে আবার তোমাদের দেখাচ্ছি কত কি ভাড়া নেয়। এবং আমরা এখান থেকে যাব হচ্ছে মধুবন।
তো বন্ধুরা আমাদের এখন মার্জি করে যাব, তো দরদামি চলছে। আমাদের বললো 5 জন 520 টাকা নেবে, তো দেখি আমাদের যেখানে কম হবে আমরা সেখান মানে তাতে করেই যাব। তো চলো আবার দেখাচ্ছি কিসে যাই দেখাচ্ছি। তো 5 জন যাবো মধুবন পর্যন্ত, বলছে 520 টাকা। তো দেখি আমাদের কম হলে কম করা যায় না দেখি। তো বন্ধুরা 520 টাকা বলেছে বলে আমরা যাচ্ছি না, আমরা এখন বাইরে বেরিয়ে যে স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ডে যাব। স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে দেখি গাড়ি ধরা যায় কিনা। তো বন্ধুরা এটা হচ্ছে পরেশনাথ স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকেই তোমরা যদি ঘোরো বাইরে দেখো প্রচুর মানে গাড়ি স্ট্যান্ড রয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর রয়েছে গাড়ি। তো এখান থেকেই আমরা একটা গাড়ি দেখেছি আমাদের স্টেশন, তোমাদেরকে স্টেশনের বাইরে ওখানে হচ্ছে গাড়ি ধরবে, ওখানে তোমাদের 400 টাকা 500 টাকা বলবে। তো তোমরা হেঁটে এই গাড়ি স্ট্যান্ডে চলে আসবে এবং এই স্ট্যান্ডে চলে এলে এখানে তোমরা মোটামুটি 50 টাকার বিনিময়ে তোমরা গাড়ি করে যেতে পারবে, মারুতি গাড়ি। তো এই ছিল ইনফরমেশান। এবার মধুবনে গিয়ে আবার তোমাদের সাথে দেখাচ্ছি কী হয় এরপরে। একটু ভালো ভিডিওটা দেখতে থাকো তোমরা। পরেশনাথ পাহাড় হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ, যা গিরিডি জেলায় অবস্থিত। এই পাহাড়টির উচ্চতা প্রায় 4480 ফুট। এটি একটি গুরুত্বপূর্ণ জৈন তীর্থস্থান হলেও মনোরম প্রাকৃতিক পরিবেশ ও ট্রেকিংয়ের জন্যই জনপ্রিয়। এবার বলি তোমরা কিভাবে পরেশনাথ পাহাড় আসবে। হাওড়া থেকে পরেশনাথ স্টেশন আসার জন্য অনেকগুলি ট্রেন আছে, তার মধ্যে রাতের যে কোনো ট্রেনে তোমরা আসতে পারো। তারপর পরেশনাথ স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে তোমাদেরকে চলে আসতে হবে। সেখান থেকে তোমাদেরকে মাথাপিছু 50 টাকার বিনিময়ে গাড়ি করে মধুবন আসতে হবে, কারণ পরেশনাথ পাহাড় ট্রেকিং করার জন্য মধুবন হলো বেস্ট ক্যাম্প। আমি এদিক থেকে পেরে নিচ্ছি। ও বাবা, ব্যাগ পুরো ভিজে গেছে। ও আচ্ছা, তো বন্ধুরা আমরা হচ্ছে এই যে পেছনে যে গাড়িটা রয়েছে এই গাড়ি করেই এসেছি, চলে এসেছি। আমরা 5টার সময় মানে গাড়িতে উঠেছিলাম, এখন বাজে 5টা 37, মানে ওই 40 মিনিট মতো আর কি লেগেছে গাড়িতে করে আসতে। আর হচ্ছে আমরা এই পেছনের যে গাড়িটা এই গাড়িতে করে এসেছি, এবার চলো উঠবো, তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে পাহাড়টা দেখা যাচ্ছে না, এখান থেকে উঠবো। চলো সামনে এগিয়ে যাই। এখন একটা হোটেল নেব, এখন আমরা এখান থেকে একটা হোটেল নেব, সেখানে লাগেজগুলো রাখবো, রাখার পরে তারপরে মানে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর পাহাড়ে উঠবো। তো বন্ধুরা
আমরা হচ্ছে পরেশনাথের যে মধুবনে নেমে গেছি। এখন হচ্ছে আমরা একটা ধর্মশালা বা হোটেল দেখতে যাচ্ছি। তো দেখে আবার তোমাদেরকে দেখাচ্ছি কোথায় হোটেল দেখছি। চলো, এটা হচ্ছে মধুবন, তোমরা দেখো, পুরো দেখে নাও। তো আমরা এখন এদিক থেকে এসেছি, আবার এদিকে হেঁটে যাচ্ছি, এদিকে হোটেল দেখবো বলে। বন্ধুরা, হোটেল দেখতে দেখতে একটা মন্দির দেখতে পেলাম। তো মন্দিরটা তোমরা দেখো কেমন লাগছে, খুবই সুন্দর। তো বন্ধুরা, এই হচ্ছে পরেশনাথ পাহাড়, আর আমরা যেটা যাব পরেশনাথ পাহাড়। আর সেই তার এখান থেকে দেখলে কাছাকাছি এলে আমাদের এই যে এদিকে যে সবুজ বিল্ডিং, এখানটায় আমরা হচ্ছে রুম নিয়েছি, মানে কাছাকাছি পরেশনাথ যে পাহাড় থেকে কাছাকাছি রুম নিয়েছি এইখানটায়। তো তোমাদের রুমটাও আমি দেখাচ্ছি ভিতরে গিয়ে। তো এই যে হচ্ছে বেড রুম। এটা হচ্ছে রুম আছে আমাদের। এই রুমটা দেখছি এখানে 4 জন রয়েছে, আমরা 5 জন মোটামুটি থাকা যাবে। তো আমরা 5 জন রয়েছি, দেখি কী করা যায়। আর এই হচ্ছে ভিতর, এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে এই এটা 5 জনের আর কি। ঠিক আছে, দেখি ফ্যান শেষে এই যে মন্দিরের উল্টো দিকে এখানে আমরা একটা রুম নিয়েছি। তো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে হাঁপিয়ে গেছি। তো তোমাদেরকে দেখাই, এই যে এই যে রাস্তা, এই রাস্তা থেকে আমরা এসেছি। এসে এই যে পাহাড়, এবং আমরা এসেছিলাম এই রাস্তা থেকে এসে ঘুরে গিয়ে এই যে পাহাড়, এই পাহাড়ের কাছে আমরা হচ্ছে রুমটা নিয়েছি। এখানে আমরা 5 জন এসেছিলাম, তোমাদেরকে বললাম। তো 5 জনের এখানে আমরা 5 জন এসেছিলাম। তো 5 জনের আমাদের রুম ভাড়া পড়েছে আর কি, রুম ভাড়া পড়েছে 750 টাকা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখলে আমরা হাওড়া থেকে কিভাবে পরেশনাথ পর্যন্ত আসবো, মধুবন পর্যন্ত আর কি আসবো। এর পরবর্তীতে আমরা মধুবন থেকে পরেশনাথ যে পাহাড়, সেটা ট্রেকিং করে উঠবো, সেইটার ভিডিও আসবে এর দ্বিতীয় পর্বে। তো সেই ট্রেকিংয়ের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা লাইক এবং এর নিচে একটা কমেন্ট করে যাও যদি ভালো লাগে। আর এর পরবর্তীতে আমরা মধুবন থেকে কিভাবে পরেশনাথ উঠছি, তার প্রাকৃতিক সৌন্দর্য সবটাই তোমাদের ভিডিও করে দেখাবো। এবং 3 নম্বর ভিডিও আসবে একটা, তাতে আমরা এই ধানবাদটা একদিনে কিভাবে ধানবাদ ঘুরবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে যাও।